একটা ইনফরমেশন দিয়ে রাখি ছোট্ট করে, ফুড যদি ওয়েস্টেজ হয় তাহলে ডাবল অফ দ্য বুফে প্রাইস কিন্তু তোমাদের এখানে পে করতে হবে। তো একেবারেই মানানসই হয়নি। এত ভালো আইটেম গুলো খেতে খেতে আসার পরে লাস্টে ডেজার্টটা যথেষ্ট হতাশ করে। একটা ফাটাফাটি অ্যাম্বিয়েন্সে বসে একদম সুন্দর রুফটপ, আর সেখানে বসে আনলিমিটেড খাওয়া দাওয়া। তো আমরা এখন আছি তপসিয়ার দেশি লেনের আউটলেটে, যেখানে 349 আনলিমিটেড বুফে চলছে, কিন্তু শেয়ারেবল নয়, সেটা তোমরা সবাই অলরেডি জানো। তবু একবার তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, খাওয়া দাওয়া চলছে জম্পেশ আর কবজি ডুবিয়ে। আমরাও খেতে চলে এসেছি। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। ভিডিওতে ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো। আর ভিডিওটা যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমাদের সাপোর্ট জানিও। আর কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, কমেন্ট করে ডেফিনেটলি জানাতে পারো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর যদি ভিডিওটা ভালো না লাগে তারও কিন্তু অপশন রয়েছে, ডিসলাইক বাটনটা প্রেস করে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাতে পারো। নিচে যাবো রুফটপে ঠান্ডার মধ্যে, আমি অন্তত বসছি না, কারণ যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আর আসবে না। যাই হোক, নিচে যাবো, নিচে বসে একেবারে খাওয়া দাওয়া নিয়ে ব্যাক করবো। তার আগে রুফটপটা তোমাদের ঘুরিয়ে দেখাই, চলো। ওকে, সো স্টার্টার নিয়ে তো চলে এসেছি আমরা। আনলিমিটেড ফুড, তবে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি ছোট্ট করে, ফুড যদি ওয়েস্টেজ হয় তাহলে ডাবল অফ দ্য বুফে প্রাইস কিন্তু তোমাদের এখানে পে করতে হবে। বুফেটার দাম হচ্ছে 349 প্লাস জিএসটি। তোমরা যদি খাবার বেশি নিয়ে ওয়েস্টেজ করো তাহলে কিন্তু তোমাদের প্লাস 349 এক্সট্রা পে করতে হবে। সো স্টার্টারে প্রথমে যে আইটেমটা রয়েছে সেটা কম বেশি সমস্ত বুফেতেই থাকে, দ্যাট ইজ ক্রিসপি চিলি বেবি কর্ন রয়েছে। দেখা যাক কতটা ক্রিসপি। এখানে কিন্তু ডাইসড গার্লিক দেখতে পাচ্ছি। সো স্টার্টিং এ কিন্তু বাজিমাত করেছে, দুর্দান্ত খেতে, একদম ক্রিসপি রয়েছে, গরম গরম সার্ভ করা হয়েছে, বুফে কাউন্টারে রাখা ছিল। বেশ ভালো খেতে, হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি, মিষ্টি মিষ্টি রয়েছে, ঝাল একেবারে নেই, খেতে কিন্তু দুর্দান্ত। স্টার্টারের নেক্সট আইটেম রয়েছে স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল রয়েছে। এবার সামনে আনলে দেখাবো। যেরকম হয়ে থাকে স্প্রিং রোলের ভেতরে এরকম ক্যাবেজেস রয়েছে, বিনস রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আর এই হচ্ছে কোটিংটা। তো চলো একবার ট্রাই করা যাক। ভেতরে সব জিনিসপত্র বেরিয়ে গেছে, যাই হোক চলো। ভেজ স্প্রিং রোল যেটা রয়েছে এটা আমি প্রথমে তোমাদের বারণ করছিলাম, বাট ভেতরে স্টাফিংটা কিন্তু খুব সুন্দর, মশলাদার, খেতে বেশ ভালো লাগবে। একটা মিক্সড স্পাইস রয়েছে, খেতে ভালো। একটা মোমো রয়েছে, এরকম সাইজ রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো। চলো ভেতরটা দেখা যাবে। মোমোর ভেতরে কিন্তু স্টাফিং একদম ভরে রয়েছে। কোটিংটা একটু পাতলা হলে মনে হয় ভালো হতো, স্টাফিংয়ে কিন্তু কোনো কমতি নেই। স্টাফিংটা কিন্তু বেশ ফ্লেভারফুল, আমার তো বেশ ভালো লাগলো। কাঁচা লঙ্কার হালকা একটা স্পাইস রয়েছে, ফ্লেভারটা পাবে কাঁচা লঙ্কার। চিকেন একদম ঠাসা, ভেতরটা যথেষ্ট জুসি, তবে কোটিংটা আর একটু পাতলা হতে পারতো। তবে মোমোটা কিন্তু বেশ টেস্টি রয়েছে। স্টার্টারের এতক্ষণ যে তিনটে আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লেগেছে। মার্গারিটা পিৎজা এখানে একবার দেখাই, একদম কিন্তু চিজ তো রয়েছে, তার সাথে কিন্তু একেবারে থিন ক্রাস্ট এইরকম রয়েছে এর ক্রাস্ট। খুব সুন্দর কিন্তু একটা বেজিলের ফ্লেভার রয়েছে। সো ফাইনাল স্টার্টারে যে আইটেমটা রয়েছে দ্যাট ইজ প্যান ফ্রাইড ফিশ রয়েছে, ডিসেন্ট কিন্তু সাইজ রয়েছে। তো চলো একটা কেটে দেখা যাক। বেশ চাইনিজ সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে, এই যে দেখতে পাচ্ছি অনিয়ন, সমস্ত কিছু দিয়ে কিন্তু টস করা। দেখতে পাচ্ছ ফিশের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যদি একটু কোটিংটা সরিয়ে তোমাদের আশা করছে ক্যামেরা জাস্টিফাই করছে, এই হচ্ছে ব্যাপারটা। চলো ট্রাই করা যাক। এতগুলো স্টার্টারের মধ্যে এই প্যান ফ্রাইড
ফিশ যেটা দেওয়া হয়েছে ওটা কিন্তু একেবারে বল বাউন্ডারির বাইরে, দুর্দান্ত খেতে। বাইরে একটা হালকা ক্রাঞ্চি পাতলা কোটিং রয়েছে। ফিশটাকে প্রথমে একটা ব্যাটারে ভালো করে কোট করে ডিপ ফ্রাই করে তারপর সেটাকে বিভিন্ন চাইনিজ সস আর অনিয়ন সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে টস করা, আর ওপর দিয়ে হালকা গোলমরিচ ছড়ানো আছে। খেতে কিন্তু ফাটাফাটি লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু এটা বাসা ইউজ করছে, বেশ ভালো খেতে। আমার কিন্তু একেবারে এটা ফাটাফাটি লাগলো। মেইন কোর্স আমাদের সামনে চলে এসেছে, আর আমরা প্রথমে চাইনিজ মেইন কোর্স নিয়ে এসেছি। মেইন কোর্সে ইন্ডিয়ান আইটেমও রয়েছে, মানে বিরিয়ানি রয়েছে। আর এই যে ফিশটা দেখছো, এটা কিন্তু স্টার্টারের ফিশটা এতটাই আমার ভালো লেগেছে যে আমি আবার করে এনেছি। তো যাই হোক, এটা টেস্ট অলরেডি তোমাদের বলেছিলাম। একটু নুডলসটা প্রথমে ট্রাই করব। রয়েছে ভেজ নুডলস এবং ভেজ ফ্রাইড রাইস। প্রচুর ভেজিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। নুডলসটা কিন্তু বিউটিফুল খেতে, ভেজ হতে পারে বাট সিরিয়াসলি বেশ ময়েস্ট রয়েছে। আমার কিন্তু নুডলসটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার রাইস রয়েছে, একদম ঝরঝরে রাইস রয়েছে। তো চলো একবার ফ্রাইড রাইসটা শুধু ট্রাই করা যাক। এমন একটা জায়গায় আমরা বুফে ট্রাই করলাম যেখানে দুটোই আমার ভালো লেগেছে, মানে নুডলস এবং রাইস দুটোই ভালো। কোনটা বেশি কম আমি বলতে পারবো না, আমার দুটোই বেশ ভালো লেগেছে। এটা শেয়ার করি। ও হো হো, একদম সফট, আর ভেতরে দেখো পাতলা কোটিং, কিন্তু আশা করি বুঝতে পারছো ভেতরে একদম ফিশ কিন্তু একদম ঠাসা রয়েছে। ডাইসড গার্লিক, স্প্রিং অনিয়ন সমস্ত কিছু দেওয়া রয়েছে। চলো ট্রাই করা যাক। দেশি লেনের ফিশের আইটেমগুলো, যদিও এখন আমি চিকেন ট্রাই করিনি, বিরিয়ানি ট্রাই করিনি, বাট এটা বলতেই হচ্ছে যে ফিশের আইটেমগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত খেতে। একদম মিক্সড ফ্লেভার রয়েছে, হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব। মাছটা একদম ফ্রেশ রয়েছে, ভীষণ সুন্দর বাসা ইউজ করছে ফর শিওর। দারুণ খেতে, পাতলা কোটিং। আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি এদের ফিশের আইটেমগুলো খেয়ে, দারুণ। মেইন কোর্সের ইন্ডিয়ান আইটেমগুলো নিয়ে চলে এসেছি। আর বস, এখানে কিন্তু চিকেন বিরিয়ানি রয়েছে। এই হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি অল্প একটু এনেছি, তার কারণ আমার পেট মোটামুটি ভরে গেছে। রাইসটা দেখে নাও একবার, লং রেন রাইস রয়েছে, মশলাদার বিরিয়ানি। আর এই হচ্ছে চিকেন। এর সাথে রয়েছে এখানে চিকেনের একটা সাইড ডিশ রয়েছে, তার সাথে কিন্তু এখানে বাটার নান। বাটার নানটা দিয়ে প্রথমে চিকেনটা ট্রাই করব। নান মোটামুটি সফট রয়েছে, তবে আরেকটু সফট আশা করা যেত যদি ফ্রেশ বানিয়ে দিত, বাট ওখানে বানানো রয়েছে সেই হিসেবে শক্ত হয়ে গেছে। যাই হোক, চিকেনটা কিন্তু মারাত্মক লেভেলের সফট আছে, এরকম হেভি সফট আছে চিকেন। বাটার নানটা আরেকটু বেটার হতে পারতো, তবে চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছে। গোলমরিচের হালকা ফ্লেভার, বেরেস্তার একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। একদম কষা কষা চিকেনটা, বাটার চিকেনের ফ্লেভারের মতন অনেকটা টেস্ট। চিকেন একটা মশলা দেওয়া রয়েছে যেটা বেশ ভালো লাগছে, হালকা স্পাইসি, কিন্তু অল ওভার টেস্টটা কিন্তু দারুণ। বিরিয়ানিটা টেস্ট করা যাক, অল্প করে ট্রাই করছে রাইসটা। বিরিয়ানিটা নর্মাল খেতে, বিরিয়ানিটা ভালো খেতে, যেরকম হয়ে থাকে বেসিক, হাইফাই কিছু নয়, কিন্তু টেস্ট ঠিক আছে, খারাপ নয়। চিকেন কিন্তু সফট আছে, এই যে খুলে চলে আসলো এরকম। তো চলো চিকেনটা টেস্ট করে দেখি। বিরিয়ানি মোরওভার আমার ভালোই লেগেছে, ঠিকঠাক টেস্ট। তবে চাইনিজ আইটেমগুলোর টেস্ট বেশি ভালো, আর এখানে চিকেনটাও মারাত্মক টেস্ট। একদম ওয়েল কুকড চিকেন রয়েছে, তার সাথে ভেতরে স্পাইসেস গুলো প্রপার ঢুকেছে। আমি বিরিয়ানিটাকে 5-এ 3 দেবো। বাকি আইটেমগুলো দুর্দান্ত। এখানে রয়েছে পুডিং, একটাই ডেজার্ট রয়েছে, তবে সেটাও আনলিমিটেড। চলো ট্রাই করা যাক। ঠিক আছে, নর্মাল খেতে, খুব একটা হাইফাই কিছু না। খাওয়া দাওয়া করবার পর এবার আমাদের সামনে যেটা রয়েছে, দিস ইজ আ থালি, নন ভেজ থালি। দেশি লেনে কিন্তু তোমরা 349 দিয়ে বুফে ছাড়াও 149 এর নন ভেজ থালি পেয়ে যাবে। তবে এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়। থাকছে একটা বাটার নান, একদম সুন্দর বাটারে পুরো স্নান করানো বাটার নান, সাদা ভাত, ডাল মাখনি, এই যে দেখতে পাচ্ছ একদম সুন্দর কনসিস্টেন্সি ডাল মাখনি রয়েছে। এখানে রয়েছে 2 পিস বাটার চিকেন, আলু মাটার, আর তার সাথে স্যালাড তো রয়েছে। আর এখানে রয়েছে
একটা ডেজার্টে, একটা কাস্টার্ড রয়েছে। যাই হোক, সমস্ত আইটেম আমি ট্রাই করছি না, আমি শুধু একটু করে তোমাদের ট্রাই করে দেখাচ্ছি। বুফে বা থালি যেটাই নাও না কেন, একই টেবিলে কিন্তু দুটো সার্ভ করা যাবে না। আমরা কিন্তু বুফে প্লাস থালি আলাদা আলাদাই নিয়েছি, কোনোটাই শেয়ার করছি না। যাই হোক, প্রথম একটু শুধু ডাল মাখনিটা ট্রাই করবো। ডাল মাখনিটা একদম পাঞ্জাবি স্টাইল, যেরকম ধাবাতে হয়ে থাকে না, ক্রিমি টেক্সচার, দুর্দান্ত খেতে, একেবারে বিভিন্ন স্পাইসেস দিয়ে ফাটাফাটি। এর সাথে আমরা একটু ট্রাই করব বাটার নান দিয়ে। এখানে চিকেন বাটার মশলা রয়েছে, একদম কিন্তু সফট রয়েছে, দেখো খুব সুন্দর সফট রয়েছে। এটাকে প্রথমে তন্দুরি করে তারপর কিন্তু গ্রেভি করা রয়েছে। চলো, আমার কিন্তু বুফের আইটেমগুলোর থেকেও 149 দিয়ে থালিটা মানে চিকেনের টেস্ট হিসেবে ভর্তির বেশি মনে হচ্ছে। দুর্দান্ত খেতে, আমাদের সাথে বাইরে বেরিয়ে দেখা। ওকে, সো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ভিডিও শেষ করার পালা। দেখ, একটা ইনফরমেশন তোমাদের দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু হ্যাপি আওয়ার্স চলে। তবে যারা বুফে অ্যাভেল করবে তাদের সাথে কিন্তু হ্যাপি আওয়ার্স ইনক্লুড হবে না। দেখো, খাওয়া দাওয়ায় ওনারা যে সমস্ত আইটেম সার্ভ করছেন প্রত্যেকটা আইটেম আমার দারুণ লেগেছে। ফিশের যে দুটো আইটেম ছিল, ওই দুটো আইটেম জাস্ট চুমু ছিল। 349 এর বুফে ঠিক আছে, রিজনেবল প্রাইস, খাবার টেস্টি, সবকিছু ঠিক আছে, তবে ডেজার্টটা কিন্তু একেবারেই মানে মানানসই হয়নি। এত ভালো আইটেম গুলো খেতে খেতে আসার পরে লাস্টে ডেজার্টটা যথেষ্ট হতাশ করেছে। যদি একটা আইসক্রিম অ্যাড করা যেত তাহলে তাও ভালো হতো। স্টার্টিং এ ওয়ান টাইম সার্ভ হিসেবে যদি একটা মকটেল বা কোল্ড ড্রিঙ্ক রাখা যেত তাহলে পুরো বুফেটা কমপ্লিট হতো। আদারওয়াইজ 349 প্লাস জিএসটি তে ওনারা যে বুফে দিচ্ছেন সত্যি সত্যি ভালো টেস্ট, ভালো খেতে, আমার তো বেশ ভালো লেগেছে। থালিটা যেটা 149 এ একজনের জন্য কিন্তু যে কোয়ান্টিটি দিচ্ছেন যথেষ্ট এবং বেশ ভালো খেতে। সেটা লেট না করে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।